তো হ্যালো হাই হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা মাগুরা স্টেডিয়ামে একটা ফাইনাল ম্যাচ খেলা দেখতে গিয়েছিলাম। ফাইনাল ম্যাচটা খুবই স্পেশাল ছিল, কারণ ফাইনাল ম্যাচটা এসেছিল বিদেশ থেকে বিভিন্ন ধরনের প্লেয়ার এসেছিলো এবং বাংলাদেশের বিখ্যাত দুজন প্লেয়ার, স্ট্রাইকার মুরসালিন এবং ডিফেন্স রহমত এসেছিলেন। তো এখানে খেলাটা খুবই সুন্দর হয়েছিল। তো ম্যাচটা এনজয় করতে থাকেন আপনারা। তো প্রথমেই আমরা আস্তে আস্তে খেলাটা শুরু হয়ে গিয়েছিল, একটু আসতে লেট হয়ে গিয়েছিল, এই জন্য আমরা নিচেই বসতে পারছি, উপর থেকে ভালো করে ভিডিওটা করতে পারিনি। যাই করেছি মোটামুটি ভালোই হয়েছে, তো এনজয় করতে থাকেন। তো আস্তে আস্তে ম্যাচটা শুরু হয়ে গিয়েছে। তো দর্শক তো দেখতে পাচ্ছেন কত দর্শক হয়েছে ম্যাচে, হবেই না কেন দর্শক। বাংলাদেশ জাতীয় টিমের প্লেয়ার মুরসালিন এবং রহমত এর মতো প্লেয়ার আসলে তো হবেই দর্শক। তো এখানে মনে হচ্ছে গোলের দিকে যাচ্ছেন তারা, তো গোল করতে যাচ্ছেন। তো গোলটা মিস হয়ে গেল, মনে হচ্ছে বাইরে থ্রো হয়েছে। এখানে যারা লাল লাল কোয়ালিটির একটা জার্সি পরে আছে তারা হচ্ছে সেখানে মুরসালিন আছেন, ৭৭ নম্বর জার্সি পরে খেলছেন, এবং অপোজিটে রহমত সে খেলছেন ১৩ নম্বর জার্সিতে, সাদা জার্সিতে। তো অলরেডি এসে আমরা দেখে ফেলেছি মুরসালিনের টিম এই যে মুরসালিনের কাছে বলটা, এই ৭৭ নম্বর মুরসালিন, তো এই যে পাস দিচ্ছেন বাংলাদেশ জাতীয় টিমের প্লেয়ার, এই যে মুরসালিন পাস দিলেন। তো এখানে মুরসালিনের টিম ২খান গোল খেয়ে বসে আছেন এবং রহমতের টিম ২খান গোল দিয়ে দিয়েছেন। তো এখানে খেলাটা খুবই সুন্দর হচ্ছে। তো এখানে পাস দিলেন, পাস দেওয়ার পরে দেখা যাক, এখানে দুইটা টিমের ভিতর খেলা হচ্ছে, একটা হচ্ছে পারলা আর একটা হচ্ছে শহীদ জিয়া টিম। তো শহীদ জিয়া টিম ২টা গোল খেয়ে গিয়েছে। শহীদ জিয়া টিমে ছিলেন মুরসালিন ৭৭ নম্বর জার্সিতে, আর রহমত ছিলেন ১৩ নম্বর জার্সিতে, তিনি খেলছিলেন পারলা টিমে। তো পার্লার টিম ২খান গোল দিয়ে দিয়েছে, ২খান গোল এগিয়ে আছেন পার্লার টিম। এখানে দর্শকরা, অনেক দর্শকরা দেখছেন খেলা। তো এখানে খুবই সুন্দর খেলা হচ্ছে, তো এনজয় করতে থাকেন। তো এখানে অ্যাটাকে যাচ্ছেন, অ্যাটাকে ও মনে হচ্ছে ফাউল করেছে, না ফাউল হয় নাই, তো পাস দিয়ে দিয়েছেন মুরসালিনের টিম। তো এখানে এগিয়ে যাচ্ছেন বল নিয়ে, দেখা যাক গোল দিতে পারেন নাকি, গোল করতে পারলে দেখা যাক। বল ধরাচ্ছেন সুন্দরভাবে, দেখা যাক। হ্যাঁ, পাস দিয়ে দিয়েছেন, আবার এটাকে যাচ্ছেন। তো সামনে আবার বল থ্রো হয়ে গেল। তো অলরেডি হাফ টাইমের পরে ম্যাচটা চলছে। তো হাফ টাইমের আগে পারলা টিম শহীদ জিয়া টিমকে দুইটা গোল দিয়ে দিয়েছে। এই যে দেখা যাচ্ছে মুরসালিন বল পেয়েছে। এখন ৭৭ নম্বর জার্সিটা মুরসালিন ছিলেন। তো মুরসালিন পারফরমেন্সটা খুবই ভালো দিচ্ছেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 2টা গোল খেয়ে গিয়েছেন। এখানে কাফি নামে একটা বিদেশি প্লেয়ার ছিল, সে খুবই ভালো খেলছিল, সে গোল দিচ্ছিল বারবার, সে একাই দিয়ে দিয়েছে 3টা গোল দিয়ে দিয়েছিল একাই, মোট 4টা গোল হয়েছিল। এই যে মুরসালিন পাস দিয়েছিলেন, এই দেখেন মুরসালিন পাস দিল, এই যে মুরসালিনের কাছে বল, এই যে দেখেন মুরসালিন আবার পাস দিল। এই ৭৭ নম্বর জার্সি হচ্ছে মুরসালিন। তো এখানে খুবই সুন্দরভাবে পাস দিয়ে খেলা হচ্ছে। তো ভিডিওটি খুব ভালো হয় নাই, কারণ অনেক দূর থেকে ভিডিও করা হচ্ছে, আবার নিচ থেকে ভিডিও করা হচ্ছে, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো খেলা দেখতে আসতে, এই জন্য একটু মানিয়ে নিও। যাই হোক, খেলাটা শেষের পথে আবারও একটা গোল দিয়ে দিয়েছিল মুরসালিন। তো মুরসালিন সুন্দরভাবে একটা গোল দিয়ে দিয়েছিল।
তারপরে শহীদ জিয়া টিম 1 গোল এবং পারলা টিম হয়ে যায় 3 গোল। তো 1-3-এ তারপরে হচ্ছে হাফ টাইম হয়ে যায়। হাফ টাইম হওয়ার পরে এখানে কিছু সময় রেস্ট নেওয়ার পরে আবারও শুরু হয় এবং পাল্লার টিম শহীদ জিয়ার টিমকে আবারও একটা গোল দিয়ে দেয়। তো 1-4-এ শহীদ জিয়ার টিম হেরে যায়, পাল্লা টিম 1-4-এ জিতে যায়। তো ম্যাচটা হার জিতের কোনো ব্যাপার না, ম্যাচটা ছিল অসাধারণ, কারণ ম্যাচটাতে খেলেছিল ভালো ভালো প্লেয়ার। বিদেশ থেকে এসেছিল প্রায় 4 জনের মতো প্লেয়ার। তো ওখানে পাল্লা টিমের একটা প্লেয়ার ছিল কাফি, সে অসাধারণ পারফরমেন্স করেছিল। সে একাই গোল করেছিল প্রায় 3টা। এখানে যে প্লান্টি কাফি প্লেয়ারটা, সেই বিদেশি প্লেয়ারটা মারলো এবং গোল হয়ে গিয়েছিল। তো সবাই উল্লাস করছিল। তো এখানে প্রায় খেলা শেষের দিকে, তো এখানে সবাই যে রহমতকে ঘিরে ধরেছে। তো রহমতের সবাই অটোগ্রাফ দিতে যাচ্ছে, রহমতকে ঘিরে ধরেছে। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি পছন্দ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে একটা কমেন্ট করবা ভিডিওটি কেমন হয়েছে। তো এরকমের ইন্টারেস্টিং ভিডিও কি পরে আনবো নাকি, সেরকম একটা কমেন্ট করে দিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো বিদায়। যাবি